আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত যে রাউটারটি দিয়ে আপনারা ওয়াইফাই ইউজ করেন। তো এই ওয়াইফাই রাউটার প্রত্যেকটা দিনই স্লো কমপ্লেন। তো বন্ধুরা, আপনাদের যে রাউটারটি আদৌ কি ভালো, নাকি আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ভালো? আপনারা একের পর এক লাইন চেঞ্জ করছেন, তারপরও আপনাদের এই স্লো প্রবলেমটা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের রাউটারটি চেক করতে পারেন যে আপনাদের রাউটারের যে ফ্রিকোয়েন্সিটা, যেটা ওয়্যারলেসলি আপনাদের মোবাইল পর্যন্ত আসে, যেটা আমরা দেখতে পাই না, আমাদের চোখে খালি চোখে দেখা যায় না, সেই ফ্লোটা মাঝখানে কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা কীভাবে দেখবেন? তো বন্ধুরা, এটি একদম নর্মাল একটা বিষয়। তো আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে আপনারা সেই ফ্লোটা মানে ওয়্যারলেস অ্যাক্টিভিটিসটা চেক করবেন। তো বন্ধুরা, সেই চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইফাইতে কানেক্ট থেকে আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন পিং অ্যাপ। তো আপনারা পিংয়ে যখন ক্লিক করবেন, এখানে আমার ওপেন দেখাচ্ছে কারণ আমার ডাউনলোড করা আছে। আপনাদের ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে পিংয়ে দিচ্ছে 4টি 8.8.8. আপনারা এটি কেটে আপনাদের যে রাউটারের ডিফল্ট আইপিটি আছে 192.168.0.1, এটি টিপি লিঙ্কের হচ্ছে এটা টেন্ডার, ওইটা মার্কিউসিসের জায়গায় অথবা নেটগিয়ারের জায়গায় এখানে জিরো উঠে 1 বসবে। তো আমার যেহেতু টিপি লিঙ্ক টেন্ডার এগুলো, তো আমি এই আইপিটা দিয়েই জাস্ট এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন পিং। তো আমি এই পিংয়ে ক্লিক করব। পিংয়ে যখন ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রাউটার থেকে আমার মোবাইল পর্যন্ত মাঝখানে যে অ্যাক্টিভিটিসটা আছে সেটি আসতে জাস্ট এই দেখুন এখানে 64 টাইম মানে 62 ms 20 ms, অ্যাভারেজে এখানে পাচ্ছে 23 ms। তার মানে আমার রাউটারটি আমাকে খুব ভালো ইন্টারনেট প্রোভাইড করতেছে। মানে ওয়্যারলেস যে ফ্লোটা, ওয়্যারলেস অ্যাক্টিভিটিসটা যেটা রাউটার থেকে আমার মোবাইল পর্যন্ত আসে সেটি অনেক ভালো। এখানে সবগুলো গ্রিন সিগন্যাল। কিন্তু আপনার রাউটারে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে এখানে এই দেখুন হঠাৎ করে এখানে 100 ms হয়ে গিয়েছে। এটা আপনার এখানে রেড অথবা ইয়েলো হয়ে যেতে পারে 1000 ms, 600 ms, 800 ms, 2000 ms, 3000 ms পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে রাউটারটি সেটি রিসেট করে সেট আপ করবেন। অনেক সময় দেখা যায় রিসেট করে সেট আপ করলে চলে আসে। তো আপনাদের যে রাউটারটি রিসেট করে কিভাবে সেট আপ করবেন সেইটি করার জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে রাউটারটা রিসেট করে সেট আপ করতে পারেন। রিসেট করে সেট আপ করার পর আপনারা এইভাবে আবার এসে আরও একবার চেক করবেন ঠিক আছে কিনা দেখবেন। তো এভাবে যদি আপনারা 2-3 দিন করেন, আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদেরটি ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের রাউটারটি অবশ্যই চেঞ্জ করতে হবে। কিছু করার নেই, চেঞ্জ করতে হবে। না হলে আপনাদের যে ইন্টারনেট প্রোভাইডাররা আছে তাদেরকে ডেকে আপনাদের রাউটারের ফার্মওয়্যারটা আপডেট করে নেবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের রাউটার আর প্রবলেম করবে না, সবগুলো গ্রিন সিগন্যাল থাকবে। আগের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো টোটালি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।